আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসছি নোয়াখালী সুবর্ণচরের বন্যা কবলিত এলাকায়। আমরা এখন আসছি বর্তমানে ১ নং সহ্যবর ইউনিয়নের ৪ নং এবং ৬ নং ওয়ার্ডের মাঝখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় এই যে দেখুন মানুষের পুরো বাড়ির মধ্যে যে পানি উঠে গেছে, তারা পানিবন্দী এখন অবস্থায় আছে। ভারতের যেই ডেম্বর গেট খুলে দেওয়াতে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি মানুষের হতে হচ্ছে। আপনারা জানেন ফেনী, কুমিল্লায়, নোয়াখালী বেশি বন্যা হয়েছে এবং তার জন্য আপনারা প্লিজ যে যেখান থেকে পারেন আপনাদের মতো স্বার্থ অনুযায়ী আপনারা সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন। আমাদের নোয়াখালীবাসী ভালো নেই, আপনারা প্লিজ এগিয়ে আসুন। আপনারা যদি দেখেন আমরা এখন রাস্তার এই পাশে যাচ্ছি, এই পাশে আসলে দেখতে পাবেন এই যে দেখুন প্রচুর পানি আর পানি, পানি ছাড়া কিছুই নেই। সো আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা মনে হচ্ছে এটা একটা নদী হয়ে গেছে, অথচ এখানে মানুষের ফসল, কত কৃষকে এখানে জ্বালা রোগছিল এই সময়তে, সব ফসল মাটি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন সেই নোয়াখালী সুবর্ণচরের মানুষ ভালো নেই, আমার পার্শ্ববর্তী জেলা ফেনীর মানুষ ভালো নেই, আমাদের পার্শ্ববর্তী জেলা কুমিল্লার মানুষ ভালো নেই। আপনারা প্লিজ যে আপনাদের জায়গা থেকে একটু সহযোগিতা করুন। বিভিন্ন মানবাধিকার সংস্থা, স্বেচ্ছাসেবী টিমকে আপনারা কাজে লাগান। বিভিন্ন মানুষ ভালো নেই, আমাদের ভাইদের সহযোগিতার জন্য আপনারা এগিয়ে আসুন। আপনাদের কাছে এই বিনীত অনুরোধ জানাচ্ছি। জানিয়ে আমি আমার আজকের এই ব্লগ এখানে শেষ করতেছি। ধন্যবাদ।